আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোন অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই কথা বলতে বলতে অতিষ্ঠ হয়ে গেছি, এখন আর বলতেও ইচ্ছা করে না। কি বলবো, বলার কোনো ভাষা নেই। শুরুতেই বলছি যে ভিডিওটা পুরাটা দেখবেন, আর দেখা শুরু করে একটা লাইক দিবেন। ভিডিওর কোনো ভিউ নেই, ভিডিওই হয়েছে কয়েকদিন দেই না, যে এখন আর দিতেই ইচ্ছা করতেছে না। কয়েকদিন হয়েছে, তারপরও 2-3 বছর ধরে যে ভিডিও করতেছি, বলতে পারেন একটা নেশা হয়ে গেছে। কারণ এখন মনে করি দেব না, একটু পর মনে হয়, কিছু দেখলে মনে হয় যে একটু ভিডিও করি, তারপর কি করা, ভিডিওটা দিয়েই দেই। এই হচ্ছে কি বর্তমান পরিস্থিতি। কিন্তু ভিডিওর থেকে কোনো ভালো কোনো ফিডব্যাক পাইতেছি না। এখনই মনে হয় ছেড়ে দেই, আবার এখনই শুরু করে দেই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। যে কোনো একটা কাজের প্রতি ভালোবাসা, নেশা কাজ করলে সেটা আর ভোলা যায় না। এখানে লোক একটা ভালোবাসা, একটা মায়া জড়াই গেছে। যতই চেষ্টা করি ভিডিও করব না, তারপরও করতে হয়। তো ভিডিও শুরুতেই রান্না বাড়া দিয়েই আজকে শুরু ভিডিওটা। কতদিন হয়েছে রান্না বাড়া ভিডিও করি না। রান্না বাড়া তো প্রতিদিনই করি, কিন্তু ভিডিও টিডিও করা হয় না। তো আজকে আমার আশেপাশে রান্না করার সময় কেউ ছিল না, আমি একা, সেই জন্যই ভিডিওটা করতে পারছি। কারণ আমার তো ডাইরেক্ট ভিডিও করাই নিষেধ ফ্যামিলি থেকে। এই জন্য রান্নাবাড়া করার সময় ওরকমভাবে ভিডিও করতে পারি না, কারণ কেউ না কেউ তো দেখেই ফেলাবে। এই জন্য কয়েকদিন হয়েছে কয়েকটা ভিডিও দিছি, জংলায় যখন ঘুরতে যাই তখন তখন কেউ থাকে না, তখন একটু লুকাই লুকাই ভিডিও করি। আবার এই যে আজকে রান্না করতেছি, আশেপাশে কেউ নেই, এখন একটু লুকাই লুকাই ভিডিও করতেছি। বলতে পারেন ভিডিও করা চোরের মতো, চুরি করে ভিডিও করা হইতেছে। কারণ এটা আর কেউ চায় না। কি বলবো, সবাই অতিষ্ঠ হয়ে গেছে আমার ভিডিও করা দেখে, কিন্তু আমি অতিষ্ঠ হই নাই। যদিও বা তারা আমার অতিষ্ঠ বানায়, আবার আমি কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যাই। আমার মনে হয় না আমি ভিডিও ছাড়বো না, ভিডিও করতে থাকবো। সফলতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি সফলতা পাবো, ভালো কিছু করব। প্রথম শুরুটা আমার এরকম কোনো আশা ছিল না। শুরুটা আশা ছিল আমি যাই করি, আমি ভিডিও করে ধরে রাখবো, ক্যামেরা বন্দি করে রাখবো, পরে দেখবো, এরকম কিছু একটা ইচ্ছা ছিল। কিন্তু একটা সময় অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল, মোটামুটি ভালোই একটা পজিশনে ছিল, কিন্তু কিছুদিন অফ দেওয়ার কারণে এখন একবারে ডাউন হয়ে গেছে। 4 মাসের মধ্যে মনে করেন মনিটাইজেশন হয়েছে, তারপরে গিয়া গুগল অ্যাডসেন্স লেটার আইছে। 4 মাস পরে মনিটাইজেশন হওয়ার 21 দিন পরেই গুগল অ্যাডসেন্স লেটার আসছে, $10 আর্ন করা হয়ে গেছে। অন্যরকম একটা অবস্থা হয়ে গেছিল যে আমার এখান থেকে কিছু একটা করা সম্ভব। আর সেই মুহূর্তটাই আমি কাজের ব্যস্ততার কারণে, ভিডিও না দেওয়ার কারণে এমন ডাউন হয়েছিল, আজ অব্দি সে ডাউন ওঠে নাই। পুরাই লাল বাতি জ্বলে গেছিল। তো এখনও নীল বাতি জ্বালাইতে পারি নাই, দুঃখের বিষয়। হাসি পায় কিন্তু দুঃখও লাগে যে এটা কি করতেছি আমি। তা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমি ভিডিও করতেছি। তারপরও আমার মনের দিক দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু মানছে আমার একদম পচাবা লাগছে যে ভিডিও করে কি করছো, এটা করছো, হেডে করছো। গ্রামের মানুষ, গ্রামের ভাষা তো বোঝেন না আপনারা, শহরে যারা থাকেন। আর গ্রামে যারা থাকে তারা বোঝে যে একটা ভিডিও করা যে কত কঠিন, মানুষ যে কতভাবে দেখে তারে বইলে বোঝানোর মতো না। কেউ বলে ইউটিউবের টাকায় বড়লোক হয়ে যাইতাছে, নতুন শাড়ি কিনতেছে, নতুন বাড়ি করতেছে, জমি রাখতেছে। এক একটা মানুষের এক এক ধারণার কথা। কিন্তু আমি বুঝতেছি যে আমার ইউটিউব থেকে কি হইতেছে, এটা তো আর কেউ বোঝান যাবে না। গ্রামের মানুষ যেরকম যে বোঝে সে ঠিক সেরকম করে। আবার কতজনে বলে পাগল হয়ে গেছে, সব কিছুর সম্মুখীন হইয়া
এখন মানে বলদেই আমি পইড়া রইছি, মাঝে মাঝে ভিডিও করি, মাঝে মাঝে করি না। আর যে টাইমটায় করি ওই টাইমটা আমার আশেপাশে কোনো লোক থাকে না, মানে চোরের মতো পালাই ফেলাই করি। কি করব, কিছুই করার নেই। তো আমি অল্প কিছু রান্না করতেছি, এখন প্রায় 11টা বেজে গেছে। রোজা মাসে 11:30 বাজে রান্না করতেছি। এই খাবারটা হচ্ছে কি আমার এক প্রিয় মানুষের জন্য একটু পাঠাবো, এই জন্য রান্নাটা করতেছি। মানে হুট করে শুনতে পারলাম যে সেই মানুষটা আসতেছে, তো সে তো রোজা, সে এসে খাওয়া দাওয়া করবে না, এই জন্য তার জন্য পাঠাই দিব। যদিও বা একটু দূরের রাস্তা, সমস্যা নেই। আমি রান্নাটা শেষ করে ফ্যানের নিচে দিয়ে পুরোটাই মানে ঠান্ডা ঠান্ডা করে তারপরে প্যাক করে দিব, সে ইফতারির সময় খাইতে পারবে। প্রিয় মানুষ বলে তো কথা, কিছু কিছু মানুষ আছে মানে যাকে একটু খাওয়াইতে পারলে, যাকে একটু শাসন করতে পারলে বা একটা বকা দিতে পারলেও ভালো লাগে, একটু ধমক দিতে পারলেও ভালো লাগে, কিন্তু নিজের কাছে ভালো লাগে। নিজের মানুষ তো নিজের মানুষই হয়, নিজের মানুষের তো কোনো তুলনাই হয় না, আর তারা ততটুকুতেই খুশি হয়। তো আমি কিছু পিঠাও বানাইছি ওদের জন্য, যে পাঠাই দিব, মানে 2 জনের জন্য পাঠাবো খাবারটা। তো এই যে ছোট ছোট পিঠা বানাইছি, এগুলো হচ্ছে এক রকমের পিঠা। আমার মেয়ে এই পিঠাগুলা পছন্দ করে, তেলের পিঠাই, কিন্তু ওর নারকেল টারকেল দুধ টুধ দিয়ে মানে অন্যরকমভাবে বানাইছি, ডিম টিম দিয়ে। আর এটাও তেলের পিঠা, মানে দুটোটাই তেলে ভাজা হয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ি দিয়ে বানানো। তো বানানোর সময় আর ভিডিও করতে পারিনি, ওই যে কোনো মানুষ থাকলে যে আমি ভিডিও করি না, এই যে তার প্রমাণ। এখন হচ্ছে গিয়ে আমি পলিতে মানে প্যাক করতেছি, এই যে প্যাক করা হইতেছে। মানে যারে দিব তার মোটামুটি একটু পছন্দ এই তেলের পিঠাটা, এই জন্য রোজা থাইকে এই দুপুরের সময় এইগুলা করতেছি। আজ আর আমি বাড়িতে ইফতারি তৈরি করব না, কারণ অনেকটা টাইমে আমি চুলার কাছে বসা, মানে এখন গোসল টোসল কইরা এসে হচ্ছে গিয়ে ওদের জন্য খাবারটা প্যাক করতেছি। তারপরও মানে ক্লান্ত লাগতেছে, ভীষণ ক্লান্ত লাগতেছে। এখন আবার এগুলা প্যাক করে আবার তাকে দিয়ে আসতে যেতে হবে, সে বাড়ি পর্যন্ত আসবে না। বাড়ি পর্যন্ত আসলে মানে আমার মেয়ে আছে, আমার মেয়ে একটু কান্নাকাটি করবি, মানে যাওয়ার জন্য তাদের সাথে। আর মেয়ের তো আর যাইতে দেওয়া যাবে না, এর জন্য আমি বলছি যে পথে দাঁড়াও, আমি আগাই দিয়ে যাব। মানে মেয়ে বুঝতে পারবি না অতটা যে কারে দিতেছি কি, মেয়ে বুঝতে পারবে না। এই জন্য আমি ভাতটারে যে ঠান্ডা করে নিয়েছি ডিশে বেড়ে, তারপর ফ্যান ছেড়ে দিয়ে সুন্দরভাবে ঠান্ডা করছি। এখন বক্সে দিলে দেখলাম অনেকগুলা বক্সের প্রয়োজন, আর অনেক জায়গা নেবে। আর হেরা হলো অনেক আলসা মানুষ, অনেক জায়গা হইলে দেখা গেল নিবেই না, কবে খাবো না, কিন্তু আমার তো দিতে হবে, মন বললে একটা কথা আছে না। এই জন্য পলিতে প্যাক করে দিতেছি, অল্পর ভিতরে হয়ে যাবে, ওরা প্লেটে ডাইলে খেয়ে নেবে। বক্সে দিলে হয়তো সুন্দর লাগতো, কিন্তু সুন্দর লাগার ব্যবস্থা নেই। আমার বক্স আছে অনেক, কিন্তু ওরা তো মেনে নেবে না, এই জন্য আমি পলিতে দিতেছি। মানে কি দিলাম বুঝলেও না, যাইয়া বুঝবে। তো 2 জনের জন্য প্যাকেট করতেছি পলিতে, একদম নতুন পলিগুলো আমি আমার দোকান থেকে এনে নিছি। সাদা পোলাও রান্না করছি, সাদা পোলাওটা খুবই পছন্দ তার, যারে দিতেছি। তারা দুজনই খুব পছন্দ করে সাদা পোলাও আর রোস্ট। তো ওদের জন্য একটু রোস্টও বানাইছি, ডিম ভুনা করছি, আর হচ্ছে গিয়ে সাদা পোলাও আর মানে পিঠা বানাইছি। এগুলাই ওরা মানে খুব পছন্দ করবে ইফতারির সময়। প্রতিদিন তো ছোলা বুট বিভিন্ন ধরনের ভাজি টাজি খায়, তেলে ভাজা জিনিস। তো আজকে আমি চেষ্টা করলাম যে একদিনই দিতে পারবো, বা আবার আইলে দিতে পারবো হয়তো, বা আসে যদি থাকে তাহলে খাইতে পারবো। তো আমি কটা বাতি দিয়ে দেই, গ্রামের মানুষ গ্রামের খাবারই পছন্দ করে। আর আমি এত পদের ইফতারি বানাই প্রতিদিনই, ভিডিও করার মতো এনার্জি পাই না, আর মানুষের সামনে ভিডিও করব না সে চিন্তা তো কইরাই নিছি। এই জন্য হচ্ছে গিয়া আমি মানে ভিডিও করি না, কত কিছুই রান্না করি ইফতারির সময়, কিন্তু তখন আমি কি করি, অফ ক্যামেরায় করি। আর ইফতারি টিফতারি আইনে মানে সবাইরে একটু একটু মানে বাকযোগ করে এ বাড়ি ও বাড়ি এখানে সেখানে দিয়ে আমি হচ্ছে গিয়ে পান্তা ভাত মানে পানি ভাত, সে সাথে খাইয়ে যে ভাতটা থাকে, ওই ভাতটারে হচ্ছে গিয়ে আমি
মরিচ দিয়ে চেটকে করে পরে খাই। আমার শরবত খাই, আর অন্য কিছু খাওয়ার মতো আমার কোনো এনার্জি থাকে না। ভীষণ ভীষণ খারাপ লাগে, খাইতেই পারি না। কিন্তু পানি ভাতটা একটু ভালো লাগে। আর দেশি চাউলের ভাতের যে মাড়টা, ওই মাড়টা খাই, মানে গলাটা কেমন জানি আটকে আসে ঠান্ডা পানি টানি খাওয়ার পর। ইফতারির পর, নামাজের পর আমি ভাতের মাড় খাই। মানুষ মানে শুনলে হাসবো, কিন্তু কিছুই করার নেই, আমি যেটা খাই আমি সেটাই বললাম। আর এই জন্যই আমি ইফতারি করার ভিডিও করি না। তো এই যে খাবারগুলো প্যাক করা হয়ে গেছে। 2 পলিতে ভাত দিছি, 3 পলিতে মানে দিছি, পিঠা দিছি। কারণ ওরা তো একা খাবে না, সাথে কেউ থাকলে পিঠা টিঠা দেওয়া যায়, যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে। আর 2 পলিতে হচ্ছে গিয়ে তরকারি দিছি, দুজনের জন্য শসা দিছি। আর পেঁয়াজের যে ব্রেস্তা, ওইটা হচ্ছে কি একটা কাগজে মানে মোড়াই দিছি, যাতে ওইটা মচমচা থাকে। পেঁয়াজ না হলে, মানে পেঁয়াজ ভাজা বেরেস্তাটা না হলে তারা পোলাও খাইতে পছন্দ করে না। আসলে এক একজনের এক একটা ভালো লাগা, আর তাদের ভালো লাগাটা আমি জানি, এই জন্যই তাদের পছন্দ মতোই, মানে সব সময় আমি চেষ্টা করি আমার সামনে আসলে যে আমি তাদের পছন্দ মতোই কিছু একটা দিব। তো ওরা পোলাও রোস্ট এগুলো একটু ভালোই পায়, বিরিয়ানিও ভালো খায়, কিন্তু বিরিয়ানি মাঝে মাঝে দেখা যায় ওরা বানাই খায়, এই জন্য আর বিরিয়ানি টিরিয়ানি দেই নেই। আর আমার মায় প্যাক করে দিতেছে। মা খুবই ভালো, মার মনে কোনো হিংসা নাই কেউ কিছু দিলে। আর এই যে হচ্ছে গিয়ে কচুর লতা দিয়ে আর ডাউল দিয়ে রান্না করতেছি। এটা হচ্ছে গিয়ে ইফতারির আগ মুহূর্তে, কারণ আজকে কোনো ইফতারি বানাই নেই, কারণ ঠান্ডা ভাত খাবো। আর এই যে শেষ রাতের জন্য কচুর লতা আর দুধ টুধ এগুলো তো করে থাকেই। আর আমি প্রতিদিন শেষ রাতে একটা ডিম ভাজি করি, ডিম ভাজি করে ওটা দিয়েই ভাত খাই। কারণ আমার কেন জানি মানে ঝোল তরকারি বা বেশি কোনো জিনিস পছন্দ হয় না, অল্প একটু ভাত খাই। শেষ রাত্রে তো ভাত খাইতেই পারি না বললে সারে, তো না খাইলে হয় না, ততটুকু খাই। আর এই যে ডাল চচ্চড়াটা করতেছি ডাল দিয়ে কচুর লতা দিয়ে, এটা অনেক প্রিয় একটা খাবার আমার, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার ভাইয়াও ভালো খায়, মানে আমরা সবাই এই তরকারিটা বেশি পছন্দ করি। যদিও বা কচুর লতি এখন পাওয়া যায় না। Hai.